সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বে বহু বছর ধরে অস্থির দক্ষিণ পশ্চিমের জেলা মাগুরা। ছোট বড় বিবাদও মাঝে মধ্যে রূপ নেয় সংঘর্ষে। তাই জাতীয় নির্বাচন সামনে রেখে শঙ্কা বাড়ছে নিরাপত্তা নিয়ে। ভোটারদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবে কমিশন। রাজনৈতিক দ্বন্দ্বে বহুদিন ধরে ক্লান্ত মাগুরার মানুষ। সামান্য বিবাদও মাঝে মধ্যে রূপ নেয় বড় অস্থিরতায়। ঠিক এমন প্রেক্ষাপটে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। প্রশ্ন তাই, কতটা নিরাপদে ভোট দিতে পারবেন এই জনপদের মানুষ? আমার কতটুকু ক্ষমতা আছে, আমি কতটুকু পাওয়ারফুল, এই পাওয়ার দেখাতে গিয়েই মূলত দ্বন্দ্বটা আসে। আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনীতিবিদ যারা আছেন মাগুরার, তাদের এগিয়ে এসে এটা সমাধান করা আমার কাছে মনে হয় উচিত। আমরা একটা ভোটের ভালো সুস্থ পরিবেশ চাই, আমরা যেন নির্ভয়ে ভোটটা দিতে পারি। উন্নয়নের দিক থেকেও পিছিয়ে এই জেলা। 6 বছর আগে অনুমোদন পায় 250 শয্যার মেডিকেল কলেজ, কিন্তু এখনও তৈরি হয়নি স্থায়ী ক্যাম্পাস। উন্নত চিকিৎসার জন্য রোগীদের নিয়ে যেতে হয় অন্যত্র। এখানে আইসিইউ সিসিইউ না থাকার কারণে একটু গুরুতর রোগী আসলে সেই রোগী ফরিদপুর বা ঢাকাতে রেফার্ড করতে হয়। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য মেডিকেল কলেজটিকে একটি পরিপূর্ণ মেডিকেল কলেজে রূপান্তরিত করার প্রয়োজন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শিল্প কারখানা নেই বললেই চলে। দীর্ঘ 25 বছর ধরে বন্ধ মাগুরা টেক্সটাইল মিল, নেই বিসিক শিল্প নগরী, ফলে বাড়ছে বেকারত্ব। আমাদের বেকারত্ব জীবনকে দূর করবে, আমাদের বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি তাকেই আমার প্রথম ভোটটা দিতে চাই। আমাদের এখন প্রধান আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনে তরুণরা তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। মাগুরার 2টি আসন দীর্ঘদিন ছিল আওয়ামী লীগের দখলে, এবার তারা নির্বাচনে নেই। তাই ভোটের মাঠ সরগরম বিএনপি, জামায়াত সহ কয়েকটি দলের প্রতিদ্বন্দ্বিতায়। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, চান অঙ্গীকার বাস্তবায়ন। এমন ব্যক্তিকেই ভোট দিব যারা আমাদের এই মাগুরা, যারা নির্বাচিত হবে তারা যাতে আমাদের এই মাগুরাবাসীর উন্নয়নের জন্য কাজ করে। কৃষি কাজ মানে সব দিক থেকে এসে উন্নত করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবে, এটাই তাকেই আমরা চাই। মৌলিক যে চাহিদা, স্বাস্থ্য, শিক্ষা, এই কয়েকটি বিষয়ে এবং মাদক মুক্তকরণে যে সুনির্দিষ্ট কমিটমেন্ট যে প্রার্থী দিবেন, আমি মনে করি তারই জয়ের সম্ভাবনা থাকবে। এখানকার প্রায় 8.5 লাখ ভোটারের প্রত্যাশা, উত্তেজনার অবসান ঘটিয়ে হোক শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।